নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কেন কিছু মানুষ জন্ম থেকেই নেতৃত্বের ভাষা বোঝে, আত্মবিশ্বাসে ভরপুর হয় আর নিজের উপস্থিতিতেই চারপাশের দৃষ্টি টেনে নেয়? আজ আমরা জানবো সিংহ রাশিতে জন্মের শাস্ত্রীয় রহস্য, যেখানে আছে সূর্যের প্রভাব, ব্যক্তিত্বের শক্তি আর জীবনের ভেতরের রাজসিক ইঙ্গিত। চলুন শুরু করি। প্রথমত কথা বলবো, সিংহ রাশি আসলে কি এবং কেন এই রাশির জন্ম এত বিশেষ। সিংহ রাশি জ্যোতিষশাস্ত্রে আগুন তত্ত্বের একটি শক্তিশালী রাশি। এই রাশির মানুষদের ভেতরে থাকে উষ্ণতা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নিজেকে প্রকাশ করার এক স্বাভাবিক তাগিদ। শাস্ত্রীয়ভাবে বলা যায় সিংহ রাশি এমন এক শক্তির প্রতীক যেখানে জীবনের কেন্দ্রবিন্দুতে থাকে মর্যাদা, সম্মান, নেতৃত্ব আর ব্যক্তিত্ব। তাই সিংহ রাশিতে জন্ম নেওয়া মানুষকে অনেক সময় সহজেই লক্ষ্য করা যায়। তাদের উপস্থিতি, কথা বলার ভঙ্গি আর সিদ্ধান্ত নেওয়ার ধরনেই এক ধরনের প্রভাব থাকে। জন্ম কেন এই রাশিতে হয়, এই উত্তর জ্যোতিষে কেবল ভাগ্য নয় বরং শক্তির বিন্যাস। জন্মকুণ্ডলিতে সূর্যের প্রভাব, লগ্নের অবস্থান এবং অন্যান্য গ্রহের সমন্বয়ে একজন মানুষের স্বভাবকে সিংহীয় গুণে পরিপূর্ণ করতে পারে। সিংহ এর মানে এই নয় যে সবার জীবন একরকম হবে। শাস্ত্র বলে একই রাশিতে জন্ম হলেও কারোর মধ্যে নেতৃত্ব বেশি প্রকাশ পায়, কারোর মধ্যে সৃজনশীলতা, কারোর মধ্যে আবার আত্মসম্মান বোধ প্রবল হয়ে ওঠে। সিংহ রাশির জন্মকে তাই এক ধরনের দৃশ্যমান শক্তির জন্ম বলা হয়। তারা নিজেদের লুকিয়ে রাখতে পছন্দ করে না, বরং কাজ, কথা, স্টাইল আর আচরণের মাধ্যমে নিজস্বতা প্রকাশ করতে চায়। এই রাশির মানুষদের মধ্যে একটি স্বাভাবিক রাজসিকতা থাকে, তবে এই রাজসিকতা অহংকার নয়। যদি তারা সঠিকভাবে ব্যবহার করতে শেখে, এখানেই সিংহ রাশির আসল রহস্য শুরু হয়। শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে কিভাবে আলোকিত করা হবে সেটাই মূল প্রশ্ন। তো সিংহ রাশির মূল চালিকা শক্তি কেন সূর্য? দেখুন, সিংহ রাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সূর্যের সঙ্গে এর গভীর সম্পর্ক। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা, আত্মবিশ্বাস, কর্তৃত্ব, ব্যক্তিত্ব এবং জীবনী শক্তির প্রতীক ধরা হয়। তাই সিংহ রাশির মানুষের ভেতরে একটি স্বাভাবিক দীপ্তি থাকে। তারা যেখানে যায় সেখানে মনোযোগ টানতে পারে। এই মনোযোগ টানার ক্ষমতা সাজানো নাটক নয়, বরং তাদের ভেতরের শক্তির স্বাভাবিক প্রকাশ। শাস্ত্র অনুযায়ী সূর্য যখন শক্তিশালীভাবে কাজ করে, তখন ব্যক্তি নিজের অবস্থান, মর্যাদা আর লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থাকে। সে জানে সে কি চায়। সিংহ রাশির মানুষের মধ্যেও অনেক সময় এই স্পষ্টতা দেখা যায়। তারা দ্বিধায় খুব বেশি সময় নষ্ট করতে চায় না। তারা চাইতে পারে সম্মান, স্বীকৃতি এবং নিজের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন। এই কারণেই সিংহ রাশির মানুষ অনেক সময় নেতৃত্বের জায়গায় ভালো করে। তবে সূর্যের প্রভাবের একটি সূক্ষ্ম দিকও আছে। সূর্য যেমন আলো দেয়, তেমনি বেশি তাপও দিতে পারে। তাই সিংহ রাশির মানুষ কখনো কখনো অতিরিক্ত আত্মকেন্দ্রিক, রাগী বা সবকিছু আমার মতো হতে হবে এই ধরনের হয়ে উঠতে পারে। কিন্তু শাস্ত্র বলে এই আগুন যদি নিয়ন্ত্রিত হয়, তবে তা ধ্বংস নয়, উপলব্ধির আলো হয়ে ওঠে। সিংহ রাশির জন্ম তাই এমন এক শক্তির জন্ম যেখানে আত্মমর্যাদা এবং দায়িত্ব একসঙ্গে আসে। তারা শুধু নিজের জন্য বাঁচতে আসে না, বরং তাদের ভেতরের আলো অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে। এই সূর্যকেন্দ্রিক শক্তি সিংহ রাশিকে অন্যদের থেকে আলাদা করে। সিংহ রাশির মানুষ কেন এত আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব প্রবণ হয়? দেখুন, সিংহ রাশির অন্যতম বৈশিষ্ট্য হলো আত্মবিশ্বাস। তারা সাধারণত নিজের উপস্থিতি সম্পর্কে সচেতন থাকে এবং অনেক সময় প্রথমেই মানুষকে প্রভাবিত করে। শাস্ত্র অনুযায়ী সিংহ রাশির ভেতরে নেতৃত্বের গুণ স্বাভাবিকভাবে কাজ করে, কারণ এই রাশি কেন্দ্রীয় ভূমিকা পছন্দ করে। তারা পেছনে থেকে সবকিছু পরিচালনা করতে ততটা স্বস্তি পায় না, বরং সামনে থেকে কাজ করতে চায়। সিংহের নিজের চায় আরো ফলাফল, দায়িত্ব নিতে চায়। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? শাস্ত্রীয় দৃষ্টিতে এটি আসে আত্মপরিচয়ের শক্তি থেকে। সিংহ রাশির মানুষ যদি নিজেকে জানে, তাহলে সেটা সে অনেক বড় কাজও করতে পারে। তারা সহজে হেরে যেতে চায় না। ব্যর্থতা এলে ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে পারে, কারণ তাদের ভেতরে আছে আমি পারবো ধরনের এক শক্ত মনোভাব। তবে এই নেতৃত্ব গুণের সঙ্গে একটি সতর্কতাও থাকে। নেতৃত্ব মানে সবসময় নির্দেশ দেওয়া নয়। নেতৃত্ব মানে অন্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।
সিংহ রাশির মানুষ যদি শুধু নিজের মতামতকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে সমস্যা তৈরি হতে পারে। তাই শাস্ত্র বলে সিংহ শক্তিকে পরিপূর্ণ করতে হলে আত্মবিশ্বাসের সঙ্গে বিনয়ও দরকার। অনেক সময় সিংহ রাশির মানুষ বাহিরে খুব দৃঢ় থাকলেও ভেতরে প্রশংসা, স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা চায়। তাদের মানসিক জগতে আমাকে দেখো, আমাকে বোঝো ধরনের একটি আবেগ লুকিয়ে থাকে। এটি দুর্বলতা নয়, এটি মানুষের স্বাভাবিক চাহিদা, যা সিংহ রাশিতে আরো স্পষ্টভাবে প্রকাশ পায়। এই কারণে সিংহ রাশির মানুষকে বুঝতে হলে তাদের বাহিরের জৌলুসের পাশাপাশি ভেতরের সংবেদনশীলতাও বুঝতে হবে। তাহলেই তাদের নেতৃত্ব সত্যিকারের শক্তিতে রূপান্তর এবং রূপ নিবে। তো কথা বলবো, সিংহ রাশির মানুষ কি শুধু দাম্ভিক, নাকি তাদের ভেতরে আরো গভীর কিছু আছে? আহ অনেকেই সিংহ রাশিকে শুধু আত্মপ্রদর্শনের রাশি বলে ভুল বোঝে, কিন্তু শাস্ত্রীয়ভাবে দেখলে সিংহ রাশির ভেতরে আছে গভীর উদারতা, দায়বদ্ধতা এবং সুরক্ষার প্রবল প্রবণতা। তারা নিজের মানুষদের জন্য অনেক কিছু করতে পারে। তারা ভালোবাসে জাঁকজমক নয়, বরং সম্মান সহকারে ভালোবাসা পেতে। তাই তাদের আবেগের ভাষাও একটু রাজসিক। তারা ছোট অবহেলাও অনেক সময় বড় করে অনুভব করে। সিংহ রাশির মানুষরা সাধারণত মন দিয়ে দেয়, আধা মনোযোগ নয়। তারা বন্ধুত্ব, প্রেম বা পারিবারিক দায়িত্বে উপস্থিত থাকতে চায়। এই উপস্থিতির ভেতরেই তাদের ভারসাম্য এবং ভরসাযোগ্য চরিত্র তৈরি হয়। তারা যখন কাউকে নিজের বলে গ্রহণ করে, তখন সেই সম্পর্ককে রক্ষা করতে চায়। শাস্ত্র মতে সিংহ শক্তির মূল সৌন্দর্য হলো উদারতা। তাদের হৃদয় বড়, কিন্তু তারা চায় তাদের হৃদয়ের মূল্য যেন বোঝা হয়। তবে এদের এক বড় চ্যালেঞ্জ হলো অহংকার ও আত্মসম্মানের সূক্ষ্ম সীমা। কখনো কখনো তারা এমন আচরণ করে বসে যেন তারা সব সময় সঠিক। কিন্তু শাস্ত্র বলে প্রকৃত সিংহ সেই যে শক্তিশালী হয়েও নমনীয় হতে পারে। কারণ রাজা হওয়ার মানে শুধু আদেশ দেওয়া নয়, রাজা হওয়া মানে নিজের মানুষকে সম্মান দেওয়া এবং নিজের ভুল স্বীকার করার সাহস রাখা। তাই সিংহ রাশিকে শুধু বাহ্যিক আকর্ষণ দিয়ে বিচার করলে ভুল হবে। এদের ভেতরে আছে ভালোবাসার গভীরতা, সুরক্ষার মন এবং দায়িত্ববোধের দৃঢ়তা। তারা আলো ছড়ায় ঠিকই, কিন্তু সেই আলোর পেছনে থাকে একটি সংবেদনশীল হৃদয়। সিংহ রাশিতে জন্ম মানে কি ভাগ্যের কিছু সুবিধা পাওয়া যায়, আর নাকি পরীক্ষাও আছে? শাস্ত্র মতে কোনো রাশিতেই কেবল সুবিধা বা কেবল অসুবিধা থাকে না। সিংহ রাশি যেমন শক্তি, মর্যাদা আর নেতৃত্ব দান করে, তেমনি কিছু পরীক্ষাও নিয়ে আসে। এই রাশির মানুষদের জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে তাদের আত্মমর্যাদা বারবার যাচাই করা হয়। কখনো তারা সম্মান পায়, কখনো আবার উপেক্ষিত হয়। এই ওঠানামার মধ্য দিয়েই তাদের চরিত্র পরিপক্ক হয়। সিংহ রাশির মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো অহংকার নিয়ন্ত্রণ করা। কারণ তারা যখন সফল হয়, তখন নিজেদের গুরুত্ব অনেক বেশি অনুভব করতে পারে। আর যদি সেই সময় বিনয় না থাকে, তবে সম্পর্ক নষ্ট হতে পারে। আবার যখন তারা প্রশংসা পায় না, তখন ভেতরে আঘাত লাগতে পারে। তাই এই রাশির মানুষদের শিখতে হয়, স্বীকৃতি বাইরে থেকে আসতে পারে, কিন্তু আত্মমূল্য ভেতর থেকেই তৈরি করতে হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দায়িত্ব। সিংহ রাশির জন্ম মানে শুধু আলোয় থাকা নয়, সেই আলো ধরে রাখার সক্ষমতাও থাকা। তারা অনেক সময় অন্যের জন্য প্রেরণা হয়ে ওঠে, কিন্তু সেই জায়গা ধরে রাখতে চাইলে তাদের ধারাবাহিকতা দরকার। একদিনের উদ্দীপনা যথেষ্ট নয়, স্থিতি, শৃঙ্খলা আর কাজের প্রতি নিষ্ঠা প্রয়োজন। শাস্ত্রীয়ভাবে দেখলে সিংহ রাশির জীবন একটি আয়নার মতো। তারা যেমন আচরণ করে, জীবনের প্রতিফলনও অনেকটাই তেমন হয়। যদি তারা উদার, দৃঢ় ও সচেতন থাকে, তবে সাফল্য আসে। কিন্তু যদি অহংকার বাড়ে, তবে সম্পর্ক ও সুযোগ দুটোই হাতছাড়া হতে পারে। এই কারণেই সিংহ রাশির জন্মকে অনেক সময় আলোয়ের সঙ্গে দায়িত্বের জন্ম বলা হয়। সিংহ রাশির জন্মের শাস্ত্রীয় শিক্ষা এবং জীবনের উদ্দেশ্য কি? এটা সিংহ রাশির জন্মের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের আলোকে শুধু নিজের জন্য না রেখে তা অন্যদের শক্তি দিতে ব্যবহার করা। শাস্ত্রের দৃষ্টিতে আহ এই রাশির মানুষদের জীবনে নেতৃত্ব, প্রভাব এবং আত্মপ্রকাশের সুযোগ আসে, কিন্তু সেই সুযোগকে কিভাবে মূল্যবান করা হবে সেটাই মূল কথা। সিংহ রাশির মানুষদের উদ্দেশ্য হলো দৃঢ়ভাবে দাঁড়ানো, সাহস নিয়ে এগোনো আর নিজের পরিচয়কে মর্যাদার সঙ্গে বহন করা।
তারা পৃথিবীতে আসে যেন শিখতে পারে। আত্মবিশ্বাস আর অহংকার এক জিনিস নয়। আত্মবিশ্বাস মানুষকে সামনে এগোয় আর অহংকার সম্পর্ককে দূরে ঠেলে দেয়। এই পার্থক্য বুঝতে পারাই তাদের জীবনের বড় সাফল্য। এই রাশির মানুষেরা যখন পরিপক্ক হয় তখন তাদের ভেতরের নেতৃত্ব শুধু আদেশে সীমাবদ্ধ থাকে না, তারা অনুপ্রেরণা দেয়, সুরক্ষা দেয় আর অন্যকে এগিয়ে যেতে সাহস যোগায়। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র সব জায়গায় তারা প্রভাবশালী হতে পারে যদি তাদের হৃদয়ে উদারতা থাকে। শাস্ত্র মতে এবং শাস্ত্র বলে সিংহ রাশির জন্ম মানে এক ধরনের দায়িত্বসহ জন্ম। এই দায়িত্ব হলো নিজের শক্তিকে সুন্দরভাবে ব্যবহার করা, কারোর উপরে আধিপত্য নয়, বরং নিজের আলো দিয়ে পথ দেখানো। তাই সিংহ রাশির আসল সৌন্দর্য বাহ্যিক গৌরব নয়, তাদের আসল সৌন্দর্য হলো দৃঢ়তা, উদারতা এবং আত্মমর্যাদার ভারসাম্য। এই শিক্ষা বুঝে গেলে সিংহ রাশির মানুষের জীবন আরো উজ্জ্বল হয়ে ওঠে। তারা তখন শুধু দেখা যায় না, তারা মনে হয়, আর সেটাই তাদের সত্যিকারের শক্তি। তো সিংহ রাশির জন্ম মানে শুধু আত্মবিশ্বাস নয়, দায়িত্ব, নেতৃত্ব আর হৃদয়ের উষ্ণতার এক শক্তিশালী সমন্বয়। আজকের বিশ্লেষণ যদি নিজের ভেতরে সিংহকে চিনে থাকেন তাহলে বুঝবেন আপনার আলো সঠিকভাবে ব্যবহার করাই আপনার আসল পথ।